আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের সামনে আবার আসলাম নতুন একটা প্রশ্ন নিয়ে। তো হাইড্রোলিক্স হাইড্রোলিক্স সাবজেক্টের অধ্যায় পঞ্চম সকল প্রবিধানের জন্য বিভিন্ন অবস্থায় তলদেশের প্রবাহের প্রবাহ, এটা আমার তৃতীয় লেকচার এই অধ্যায়ের। পেজ নাম্বার 95, উদাহরণ নম্বর কত, উদাহরণ নম্বর 1। আর এটা হক হক পাবলিকেশনের 10ম সংস্করণ বই থেকে। তো এটা যারা ডুয়েট অ্যাডমিশনে আছেন বা যারা হলো ডিপ্লোমায় রানিং পড়াশোনা করতেছেন, যাদের হাইড্রোলিক্স আছে, এবং যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন বা নিবেন ভাবতেছেন, তাদের জন্য এটা সবারই জন্য লাগবে, 3 জনের জন্য। হ্যাঁ, তো আচ্ছা, প্রশ্নটা আমরা পড়ি। দেখেন, প্রশ্নতে অনেক সময় চিত্র থাকে না। হ্যাঁ, হাইড্রোলিক্সের চিত্র থাকে অনেক জায়গাতে, অনেক প্রশ্নতে চিত্র থাকে, অনেকটাই থাকে না। যেগুলো না থাকে না ওগুলো আমরা প্রশ্নটা পড়ে চিত্র আঁকাবো, তারপরে ম্যাথ শুরু করবো, দেখবেন হয়ে যাবে। আচ্ছা, এখন এটা যেহেতু চিত্র দেওয়া নাই, আমরা পড়ি তারপর চিত্র অঙ্কন করি। তো দেখেন কি লেখা আছে, ক্রমশ সরু একটি পাইপ যার বড় ও ছোট প্রান্তের ব্যাস যথাক্রমে 10 সেন্টিমিটার ও কত 6 সেন্টিমিটার। পাইপের মধ্য দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তাহলে পাইপের মধ্য দিয়ে পানি যাচ্ছে। যদি বড় প্রান্তের বেগ 2.5 মিটার/সেকেন্ড, তো বড় প্রান্তের বেগ দেওয়া আছে, ছোট প্রান্তের বেগ আর নির্গমনের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তা আমি এখানে এর আগের যে লেকচারগুলো আমি বলেছিলাম কি কি নির্গমন সব জায়গাতে একই সমান হবে, মানে সমান হবে। যদি প্রথম অবস্থায় যে পাইপ যতখানি মোটা থাকবে সেখানে যে নির্গমন, পরে যদি পাইপটা ডিস্ট্রিবিউট না হয়, খালি মোটা হবে, তাহলে দুইটাই সমান হবে, Q1 সমান Q2 হবে। আবার যদি ডিস্ট্রিবিউট হয়, ভাগ হয়ে যায়, তাহলে Q1 সমান হবে কি, Q1 সমান হচ্ছে Q2, Q3, Q4 এভাবে যাবে আর কি, ওই যে প্লাস হয়ে আর কি। তো আমরা এখন শুরু করি। দেখেন, এটা আমরা চিত্রটা অঙ্কন করব। প্রথমে চিত্র অঙ্কন করার জন্য কি করব, পাইপের মধ্য দিয়ে যেহেতু পানি প্রবাহিত হচ্ছে, আর প্রথমে 10 সেন্টিমিটার ছিল, তো এটা হচ্ছে বড় আর ছোট, তাই না? আচ্ছা, বড় আর ছোট লিখলাম। এটা বড় হচ্ছে কত, 10 সেন্টিমিটার। এটা বড়, ধরুন এটা এ এ অংশ। এখন এই পাইপটা কি হয়েছে, চিকন হয়ে গেছে। এটা কত, এটা 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার, এটা হচ্ছে দ্বিতীয় অংশ। এটা প্রথম পাইপ, এটা হলো দ্বিতীয় পাইপ, মানে দ্বিতীয় মাথার প্রথম মাথা আর কি, যাই। আচ্ছা, এখন এটা যেহেতু দেখেন এটা মিটারে আছে, তাহলে আমাদের কি কি করতে হবে, সব এককগুলো মিটারে নিয়ে যাব। হ্যাঁ, তো এটার জন্য আমরা 6.06 মিটার, আর এটাকে 0.10 মিটার দিলাম। আচ্ছা, এখন আমাদেরকে নির্ণয় করতে হবে ছোট প্রান্তের বেগ আর নির্গমনের পরিমাণ। তো ছোট প্রান্ত এটা, হ্যাঁ, এটা হচ্ছে ছোট প্রান্ত। তো এই জায়গাতে আরেকটা জিনিস দেওয়া আছে, দেখেন, V1 দেওয়া আছে কত, 2.5 মিটার/সেকেন্ড। যেহেতু এটা কি বলেছে, বড় প্রান্তের বেগ, এটা বড় প্রান্ত না, এটা মোটা, যেহেতু এটা হচ্ছে বড় প্রান্ত আর এটা হলো ছোট প্রান্ত। এটা ছোট প্রান্ত, ছোট, এটা বড়, বড়। আচ্ছা, তাহলে এই জায়গায় কি আমাদের লাগবে, এখানে লাগবে হচ্ছে V2, এটার মান নির্ণয় করতে বলেছে। এখন আমাদের এখানে দেখেন এ বের করতে পারতেছি আমরা, ভি মান দেওয়া আছে, V2 এর মান বের করতে হবে, এ এর মান আছে, তাহলে আমরা কি জানি, প্রথমে আমরা যদি আসি, হ্যাঁ, আমরা জানি কি, এটা Q1 Q2 সমান হবে, কারণ হলো কি, পাইপটা ভাগ হয়ে যায় নাই, ওই শাখা প্রশাখার মতো হলো কি ভাগ হয়ে যায় না, এই জন্য Q1 সমান হচ্ছে কি Q2। এটা এটা হলো মূল সূত্র এই অধ্যায়ে। হ্যাঁ, কারণ এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, A1 V1 আর A2 V2। আচ্ছা, এটা এখন মান বসাবো। দেখেন, মান বসাবো কি হবে, আচ্ছা এটা এই জায়গাতে নিয়ে আসি। তাহলে A1 এর মান আমরা লিখি, A1 V1 A2 V2। আচ্ছা, A1 এর মান কত, তার আগে কি নির্ণয় করব, V2, তাহলে V2 কে রাখি, বাকিটা উপরে নিয়ে চলে যাই। তাহলে A1 V1 ভাগ হচ্ছে A2। হ্যাঁ, এখন খালি মান বসাই। দেখেন, মান বসাবো, কি আসতেছে, এ এর মান কত, π/4। এই যে এটার জন্য π/4 ডি স্কোয়ার, এখানে D1 স্কোয়ার দিলাম, মানে V1 দিলাম, আর π/4
কি d2 স্কোয়ার। আচ্ছা এখন মানটা একদম ফাইনালি বসাই, π/4 বাদ, এই π/4 এই π/4 বাদ ধরেন, ঠিক আছে, এটা কাটা। তাহলে π/4 বাদ দিলাম। এখন d1 এর মান কত? d1 এর মান হচ্ছে এটা 0.10 বা 10 স্কোয়ার। v1 এর মান কত? 2.5। আর নিচের d2 এর মান কত ছিল? 0.06। এটাকে ক্যালকুলেট করলে কি আসে দেখি। একদম সহজ প্রশ্ন, এগুলো আসলে একবার বুঝে নিলে এটা পানির মতো সোজা। আপনারা খালি ভয় করেন তাই। হ্যাঁ, মনে হয় পারবো না, পারবো না। তাহলে 6.994, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, এটা আমাদের একটার পেয়ে গেলাম উত্তর। আপনারা এটা উত্তর লিখবেন। আমি এখন দ্বিতীয় অংশতে যাচ্ছি, উত্তর এটা সমাধান করবেন, করে দ্বিতীয় অংশতে যাবেন। হ্যাঁ, আপনারা নোট ডাউন করে নেবেন। আমি দ্বিতীয় অংশতে চলে গেলাম। তাহলে দেখেন দ্বিতীয় অংশতে কি বলেছে, নির্গমনের পরিমাণ হার, নির্গমনের হার নির্ণয় করতে হবে। তো আমরা জানি কি, আমি বলেছিলাম কি এটাতে প্রবাহ যা, এটার প্রবাহ তা। তো নির্গমন যেটা সেটা হলো প্রবাহ, বা প্রবাহটাই হলো নির্গমন। তাহলে কি, তাহলে নির্গমনের পরিমাণ আমরা জানি, নির্গমন মনের পরিমাণ বা হার, হার দিই ডাইরেক্ট হার। হ্যাঁ, আচ্ছা হার দিলাম কি, এটা ধরেন কিউ, কিউ সমান এ ইন্টু ভি। এখন আপনার এটাও নিতে পারেন, কারণ আমার দেখেন এখানেও সব মান জানা, এখানেও তো সব মান জানা। আপনি কিউ ওয়ানও দিতে পারেন, আবার কিউ টুও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিউ ওয়ান যখন দিবেন তখন কিটা অংশ এ অংশ, এ অংশ নিয়ে কাজ করব। নির্গমন কিন্তু একই সমান হবে। আপনারা ট্রাই করে দেখুন, এটা নিয়ে করে দেখুন একই আসবে রেজাল্ট। আচ্ছা তাহলে কিউ ওয়ান এর মান বের করতে হবে। এটা এখন এটা কি a1, a1 এর মান কত? π/4 d1 স্কয়ার। আর এখানে v1 এ দিলাম, v1 তো আছেই। আর q1 q1 এ রাখি, যেহেতু এটা নির্ণয় করতেছি। π/4 মানটাই দিলাম। আর এটা কত? এটা আর 2.5। দেখেন এই যে 2.5 এটা বসাইলাম। আর এটা হলো d এর মান, হ্যাঁ, এটা হলো d1 এর মান। আর এটা কি ছিল? d2 এর মান। হ্যাঁ, আবার আমি লিখে দিচ্ছি যে d2। তাহলে মান বসাইলাম। দেখেন মান বসায় যদি সলিউশন করি 785, এটাকে লিখে যায় 0.785। হ্যাঁ, π/4 0.785। তো ওই দিলাম, তারপরে কি 2.5 কত আসলো? 6 দিলাম। দেওয়ার অত প্রয়োজন হয় না এত দূরে, এ পর্যন্ত লিখলেও চলে। তো এটা ঘনমিটার পার সেকেন্ড, ঘনমিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা যেহেতু আমি মিটারে করে করতেছি, আপনারা যদি এটা লিটারে যান, লিটারে যেতে পারেন। লিটারে গেলে কি হবে, ঘনমিটার থেকে আপনি লিটারে যাচ্ছেন। দেখেন ঘনমিটার থেকে লিটারে যাচ্ছেন, তো 1 ঘনমিটার সমান কি 1000 লিটার। ঠিক আছে, তো 1000 লিটার আপনি যেহেতু যাচ্ছেন ঘনমিটারে, তাহলে কি করতে হবে? গুণ দিতে হবে এটার সাথে, এটার সাথে গুণ দেবো ডাইরেক্ট। 1000 গুণ যেটা ছিল আগে, তাহলে 0.385, এটা লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা যদি আপনি ঘনমিটার থেকে লিটারে যেতে চান তো এটা করে করতে হবে। বইয়ে হয়তো বা এরকম থাকতেও পারে। হ্যাঁ, আপনারা এইভাবেই করবেন, এগুলো সমাধান হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। একদম ইজি ইজি এটা অধ্যায়, 4-5টা ম্যাথ করাবো, একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। খালি একটু বুঝবেন, আগে আগে কথাগুলো ভালো করে শুনবেন, কিভাবে করতেছি দেখবেন। তারপরে দ্বিতীয়বার আবার যখন দেখবেন তখন নোট করবেন। হ্যাঁ, থামিয়ে থামিয়ে কি করবেন? নোট করবেন। তাহলে দেখবেন একদম ক্লিয়ার সব। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওগুলা যারা ডিপ্লোমা
পড়তেছে, আবারও বলতেছে যারা ডিপ্লোমা পড়তেছে, ডুয়েট অ্যাডমিশন টেস্টে আছে বা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে এগুলো কি দিবেন, পৌঁছিয়ে দিবেন যাতে তারা উপকৃত হয়। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।